কারণ এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে তরবারিটা ওনার জীবদ্দশায় ব্যবহার করতেন তার সম্পূর্ণ অরিজিনাল আছে। ও মাই গড, লুক অ্যাট দিস। স্ট্যান্ড গান থেকে শুরু করে কি দেখবেন, কি লাগবে সব কিছু এখানে আছে। স্ট্যান্ড গান থেকে শুরু করে ওয়াও, হ্যান্ড স্ট্যান্ড গান, কিন্তু এটা একদম তখন এরকম 6 রাউন্ড 10 রাউন্ড, আমার তো মনে হচ্ছে এটা 20 রাউন্ডের হবে। দেখুন বিশাল বড় একটা কিন্তু এরকম সার্কেল দেওয়া আছে, দেখুন ওইখানে কিন্তু কার্তুজগুলো রাখা যেত। আর দেখুন এই নিচেরটা দেখুন, এটা দিয়ে অ্যাট এ টাইম 4টা গুলি বের হতো। ও মাই গড। আর দেখুন কি ভারী ভারী এক একটা অস্ত্র, কমপক্ষে 5 থেকে 10 কেজির মতো ওজন হবে এক একটা। দেখুন কি মোটা, এক একটা শোকেজের মধ্যে শুধু আর্মস আর আর্মস। দেখুন জাস্ট দেখুন এখানে দেখুন দুই পাশে শুধু শোকেস, আর দুই পাশে হচ্ছে এরকম আর্মস। দেখুন শুধু আর্মস আর আর্মস, একদম অর্ধ চানের মতো। দেখুন আপনাদেরকে সম্পূর্ণ এটা ভিউটা দেওয়ার চেষ্টা করছি, জাস্ট দেখুন একদম। দেখুন ওয়াও গাইজ, আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে সবচাইতে পবিত্রতম একটা জায়গা আমি বলবো, কারণ এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে তরবারিটা ওনার জীবদ্দশায় ব্যবহার করতেন তার সম্পূর্ণ অরিজিনালটার কিন্তু কপি এটা। ঠিক হুবহু এক্স্যাক্টলি এরকম একটা তলোয়ার কিন্তু উনি ব্যবহার করতেন। তার আদলে সম্পূর্ণ যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক ওইভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন সেভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু লেখা আছে, এটা আমার মুখের কথা না, দেখুন ওরা কিন্তু লিখে দিয়েছে। দেখুন তাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু এই তরবারিটা ব্যবহার করতেন। আর দেখুন দেখে কতটা মোটা, কতটা ভারী মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাতে কোনো শুকরিয়া বা তাতে কোনো সন্দেহ নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী কতটা সুদর্শন আর কতটা হচ্ছে সবচাইতে শক্তিধর ছিলেন, যে কারণে তিনি কিন্তু এত ভারী একটা তলোয়ার কিন্তু নিয়ে এক হাতে নিয়ে কিন্তু যুদ্ধ করতে পারতেন। দেখুন, আর এটা হচ্ছে সেরকম 2x রেপ্লিকা ইসলামিক যে ইতিহাস ছিল সাহাবাদের আমলে, তারা কিন্তু এই ধরনের এক্স বা কুরালি ব্যবহার করত যুদ্ধের সময়। দেখুন কি চমৎকার আর কি কারুকাজ, ইসলামের ইতিহাস মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা চমৎকার, না দেখলে বিশ্বাস করার মতো না। এখানে থেকে কালেকশন অফ ওয়েপন্স যেগুলো হচ্ছে ব্যবহার করা হচ্ছে ইসলামিক এরাতে। দেখুন এটা হচ্ছে সেই অরিজিনাল, একদম 100% অরিজিনাল সাহাবা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা হচ্ছে ওনারা কিন্তু এই যুদ্ধের মধ্যে এই ধরনের বল্লম ইউজ করতো। দেখুন শুধু সামনে কিন্তু এরকম প্রায় 1 ফিটের মতো লোহার খাঞ্জার ছিল, আর পরে বাকিটুকু কিন্তু হচ্ছে এরকম বাঁশ বা কাঠের তৈরি কিন্তু বিশাল বড় বড় ইয়ে ছিল। নিচে দেখুন আরও একটি বিশাল বড় একটা একদম অরিজিনাল রেপ্লিকা হচ্ছে সর্ড আছে যারা সাহাবারা ইউজ করতেন। এখন দেখুন তার গিলাফের মধ্যে কিন্তু দুইটা কতটুকু দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে থেকে, এখানে কিন্তু দুইটা কিন্তু রিং লাগানো আছে যেটা দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখা হতো কোমরের মধ্যে আর এগুলো হচ্ছে প্রোটেকশন। দেখুন এগুলো কিন্তু হাতে নিয়ে এইভাবে হচ্ছে প্রোটেক্ট করা হতো অন্য কেউ হচ্ছে আক্রমণ করে। আর খাঞ্জারগুলো দেখুন, ওয়াও, এগুলো কিন্তু একদম এক্স্যাক্ট রেপ্লিকা, মানে 100% হুবহু এরকম জিনিসপত্র কিন্তু ব্যবহার করতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার কারণে তার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আর দেখুন অস্ত্রগুলো কি ধরনের ভয়ানক, দেখতে পাচ্ছেন, এটা যদি একবার ভেতরে ঢোকানো যায় তাহলে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। দেখুন কীরকম আঁকা বাঁকা, একদম স্পাইরাল। ও মাই গড, লুক এট দিস। এগুলো কিন্তু প্রত্যেকটা ইসলামিক যুগের, এবং সাহাবায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কিন্তু এগুলো তারা নিজেরা কিন্তু যুদ্ধের মধ্যে ব্যবহার করতেন। আর সোর্ডগুলো দেখুন, এখানে দেখুন আরও দুইটা রাখা আছে, আর প্রত্যেকটা সোর্ডের মধ্যে কিন্তু অনেক জায়গায় নিজেদের নাম লেখা আছে, কোরআনের আয়াত লেখা আছে, এবং সুন্দর করে কারুকাজ করা আছে। ইসলামিক যে ইয়েগুলো সেগুলো কিন্তু লেখা আছে। আর দেখুন কীরকম চন্দ্রের মতো কিন্তু এরকম বাঁকানো, ঈদের চাঁদের মতো বাঁকানো কিন্তু শর্টগুলো। দেখুন এই শর্টটা দেখুন, এই তরবারিটা দেখুন, ও মাই গড, লুক এট দিস। এগুলো কমপক্ষে 4 থেকে 5 কিলো ওজন হবে প্রত্যেকটা, জাস্ট দেখুন একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা কতটা শক্তিশালী ছিল, তাদের এই বিভিন্ন অস্ত্রাদি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন তারা ইসলামের জন্য কিন্তু এক হাতে এসব তরবারি, মুক্ত হাতে এসব তরবারি নিয়ে কিন্তু শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়তো, কাফেরদের উপরে। চিন্তা করুন, আলহামদুলিল্লাহ। আর এই যে হলো সেই অ্যাক্স বা হচ্ছে কুড়ালি, যেগুলো দিয়ে হচ্ছে এগুলো কিন্তু তারা সাথে ক্যারি করতো। কখনো কখনো 2 হাতে তারা হচ্ছে সাহাবারা কিন্তু
যুদ্ধ করতো। আর এই হচ্ছে তীর, যেগুলো হচ্ছে ধনুক। আর এই যে দেখুন তীরের মাথায় কি চমৎকার লম্বা লম্বা হচ্ছে এরকম কি বলে এটাকে, দেখুন 3টা 4টা করে এরকম মাথা লাগানো। দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ড্যামেজটা কতটা তৈরি করবে। একজনের বড়শির মতো, হুকের মতো, একবার ভিতরে ঢুকে গেলে আর বাঁচার কিন্তু কোনো উপায় নেই। দেখুন দেখুন কি চমৎকার আর কি নিখুঁতভাবে তৈরি। সো গাইজ, আমরা আরেকটা কর্নারে চলে আসলাম। এখন দেখুন এখানে কি পরিমাণ অস্ত্র আছে এবং কি পরিমাণ হচ্ছে, দেখুন এখানে ছুরিগুলো আছে। ওয়াও, দেখুন এখানে ছুরিগুলো আছে, কোরালগুলো আছে, দেখুন। ওয়াও, দেখুন ছুরিগুলো দেখেছেন। আর এগুলো হচ্ছে শিল্ড, যেগুলো দিয়ে প্রোটেক্ট করতো। জাস্ট দেখুন একবার। ওয়াও, আর এইখানকার তরোয়ালগুলো দেখুন, ইরানিয়ান সর্ড, ম্যানুফ্যাকচারিং সর্ড। এগুলো হচ্ছে ইরানিয়ান, ইরানে হচ্ছে এগুলো তৈরি হচ্ছে, এই জন্য একটু বাঁকা প্রকৃতি। দেখুন তাদেরকে একদম অর্ধ চাঁদের মতো। দেখুন আপনাদেরকে সম্পূর্ণ এটা ভিউটা দেওয়ার চেষ্টা করছি। জাস্ট দেখুন একবার, দেখুন। ওয়াও, মানে একটা মিলিটারি, এটা জোন বলবো না। ও মাই গড গাইজ, এটা কি দেখুন। ওয়াও, কি বিশাল আর কি আকৃতি। এটা সাধারণত আমাদের মতো মানুষ উঁচাই করতে পারবে না। যুদ্ধ করবে তো পরের বিষয়, নিজেকে প্রোটেক্ট করবে তো পরের বিষয়। আর দেখুন শিলগুলোর মধ্যে কী ধরনের কিন্তু বিভিন্ন ধরনের এরকম 4টা করে বিভিন্ন অনেক হার্ড করা হয়। আর দেখুন এগুলো ছোড়া, এই ছোড়া যদি পেটের ভিতরে ঢুকিয়ে টান দেওয়া হয় আর জীবনেও বাঁচার কোনো উপায় নেই কিন্তু। দেখুন কে খুনখার, কি ভয়ানক। দেখুন, ও মাই গড গাইস, দেখুন এগুলো কি বলবো। আর নকশাগুলো দেখুন কি ভয়ানক। ও মাই গড, আনবিলিভেবল। এটা দেখুন কত বড়। ও মাই গড, এখানে তো ভান্ডার, অস্ত্র ভান্ডার একেবারে। ও মাই গড, এগুলো শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এখন বোঝেন ওদের কি পরিমাণ অস্ত্র হচ্ছে ভান্ডারে আছে গাইস। দেখুন এগুলো কিন্তু এনশিয়েন্ট, মানে পুরানো। এগুলো কিন্তু হচ্ছে জাস্ট মিউজিয়ামে রাখা আছে। আর দেখুন এগুলো হচ্ছে যে আমরা যে কোবা বা হচ্ছে সামুরাই মানে সামুরাই বলি, সেগুলো কিন্তু এরকম চাইনিজরা বা কোরিয়ানরা যেরকম ব্যবহার করে সেই সামুরাই কিন্তু এগুলো। দেখুন তো মোটা প্রকৃতির, এগুলো কিন্তু তলোয়ার না। এই যে উপরের 3টা হচ্ছে তলোয়ার, দেখুন স্ট্রেট। ক্রুসেডাররা এটা ইউজ করতো, এই টাইপের স্ট্রেটগুলো। আর মুসলিমরা এরকম অর্ধচন টাইপের, অর্ধ চাঁদ টাইপের। দেখুন ঈদের চাঁদের মতো হচ্ছে তরল বানাতো শিল্পে। আর এইটা দেখুন, খাঞ্জারটা দেখুন, সুইটা দেখুন, কি চমৎকার করে কাজ করা হয়েছে কারো কাজ। ওয়াও, দেখুন। ওয়াও, এটা দেখুন, আনবিলিভেবল, আনবিলিভেবল। ওয়াও, কোয়াইট অ্যামেজিং। এই পাশটাতে একটু দেখাই, জাস্ট দেখুন। ওয়াও, দেখুন গাইস কি চমৎকার। চমৎকার বলবো না, ভয়ানক বলবো, বাট খুব সুন্দর করে কিন্তু এগুলো ডিপিক্ট করা হয়েছে বা তৈরি করা হয়েছে ডুয়েল নেটে। এখানে 2টা নিডল থাকে। ওয়াও, এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের সর্ড আছে। এই যে দেখুন সর্ডগুলো, জাস্ট দেখুন তলোয়ারগুলো দেখুন কি ভয়ানক। ছুরিগুলো দেখুন, ও মাই গড, এই ছুরিগুলো একবার পেটে ঢুকে গেলে আর বাঁচার কোনো উপায় নেই গাইস। জাস্ট দেখুন কি ভয়ানক, এনশিয়েন্ট। যে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড। দেখুন এগুলো, এটা দেখুন গাইস। ওয়াও, এটা কি গাইস, দেখুন এটা কমপক্ষে 5 থেকে 7 কেজি ওজন হবে। দেখুন কত বড়। ওয়াও, আনবিলিভেবল। দেখুন ছোট ছোটগুলো। আর এখানে দেখুন তরোয়ালগুলো রাখা আছে, এগুলো মুসলিমেরা। দেখুন 2টা তরোয়ালে হচ্ছে একটু অর্ধচন্দ্র টাইপের, মানে একটু ঈদের চাঁদের মতো বাঁকা। আর এগুলো হচ্ছে স্ট্রেট। বাট দেখুন হাতির দাঁতের মধ্যে কিন্তু কাজ করে কিন্তু এগুলো শিল্ডগুলো বানানো হয়েছে। এই অস্ত্রগুলো দিয়ে যেন হাত না কেটে যায় বা অন্য কেউ ব্যথা না পায়, সেজন্য কিন্তু এটা গিলাফ বলেন বা হচ্ছে কাভার বলেন, কাভারগুলো কিন্তু তৈরি করা হয়েছে হাতির দাঁত দিয়ে। দেখুন কি চমৎকার তাদের চিত্রকর্ম। ওয়াও, দেখুন আনবিলিভেবল। এখানটাতে কিছু আছে আরো।
দেখুন অস্ত্র, সোর্ড। দেখুন কি চমৎকার, সারাদিনও গাছ শেষ হবে না। সো আমরা বেশিক্ষণ দেরি করবো না, চলে যাবো। পরে যদি ডিলিট করে দেয় তাহলে কিছুই দেখাতে পারবো না। সো বেশি সময় নিব না, জাস্ট চলুন বের হয়ে যায়। যথেষ্ট পরিমাণ ভিডিও নেওয়া হয়েছে। আর দেখুন এই পুরাটা জুড়ে হচ্ছে শুধুমাত্র অস্ত্র আর অস্ত্র। সারাদিনে আপনি শুধু অস্ত্র দেখেই শেষ করতে পারবেন না। মিউজিয়ামের মধ্যে এত পরিমাণে অস্ত্র আছে, এত পরিমাণে পিস্তল আছে। এটা কোন ধরনের পিস্তল আই ডোন্ট নো, জাস্ট দেখুন। দেখে মনে হচ্ছে একটা কলমের মতো। জাস্ট দেখুন, এটাও একটা পিস্তল। ওই যে দেখছেন, ওইটা হচ্ছে ওইটার ট্রিগারটা। জাস্ট দেখুন, এই যে এখানে বলা আছে ফ্লিন্ট লক পিস্তল, এটা হচ্ছে পিস্তল। আর দেখুন আর্মসের রকমারি আর্মস, ও মাই গড, হাজার হাজার আর্মস। আর এই পিস্তলটা দেখুন, ওয়াও, খুবই চমৎকার। এখানটাতে দেখুন আনবিলিভেবল। এটা হচ্ছে 2 ব্যারেল গাইস, এটা কিন্তু 2 ব্যারেল, 2টা করে হচ্ছে গুলি বের হতো। দেখুন, ও মাই গড, দেখুন আর রিভলভারগুলো দেখুন। এখানে একটা সোর্ডও রাখা আছে, তরোয়াল রাখা আছে দেখুন। আর দেখুন রাইফেলসগুলো কি বড় বড়, ওয়াও, অ্যামেজিং। দেখুন রিভলভারগুলো দেখুন। আর এইটা দেখুন গাইস, ও মাই গড, তখন এরকম 6 রাউন্ড 10 রাউন্ড, আমার তো মনে হচ্ছে এটা 20 রাউন্ডের হবে। দেখুন বিশাল বড় একটা কিন্তু এরকম সার্কেল দেওয়া আছে। দেখুন ওইখানে কিন্তু কার্তুজগুলো রাখা যেত। আর দেখুন এই নিচেরটা দেখুন, এটা দিয়ে অ্যাট এ টাইম 4টা গুলি বের হতো। ও মাই গড গাইস, লুক এট দিস। একসাথে কিন্তু একটা গুলি করলে, একটা ফায়ার করলে কিন্তু 4টা করে গুলি বের হতো। কি টেকনোলজি তখন ছিল। আর দেখুন কতটা চিকন ছিল ব্যারেলটা, ও মাই গড। এইখানটা এটাতেও 4টা, ওয়াও, ক্যান ইউ ইমেজিন গাইজ, ওয়াও। এটা আজকে থেকে প্রায় 200 বছর আগের গাইজ। তখন এরকম রাইফেল ছিল বা পিস্তল ছিল যেখানে 4টা করে গুলি করা যেত একটা ফায়ারে। আর এইটা দেখুন, এটাকে কি বলবো, এটাকে তো সরাসরি একটা স্ট্যান্ড গান বলা যায়। দেখুন এটার ভিতরে তো মনে হয় এক ফায়ারের মধ্যে 20টা করে মনে হয় বের হবে এরকম। দেখুন একসাথে মনে হয় 50টা বুলেট রাখা যাবে, একসাথে 2টা করে গুলি বের হবে একটা ফায়ার করলে। দেখুন জাস্ট, ওয়াও, আনবিলিভেবল। এখানে দেখুন এগুলো একটু মডার্ন, তারপরে দেখুন এগুলো কিন্তু এই যে ইয়ে আছে, এগুলোর যে ইয়েগুলো আছে, ম্যাগজিনগুলো আছে, ওগুলো কিন্তু এরকম রাউন্ড ম্যাগজিন, রাউন্ড করে করে 6টা 7টা করে রাউন্ড কিন্তু ভরা যায়। আর দেখুন কি ছোটো ছোটো পিস্তলের ছিল এগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা আসল, একদম 100% অথেন্টিক এবং অ্যাক্টিভ, স্টিল ফাংশনিং। এগুলো কিন্তু কাজ করে, এমন না যেগুলো শুধু শুধু রেখে দিয়েছেন। দেখুন শুধু ব্যবহার করা হচ্ছে না পুরানো বলে, বা হচ্ছে সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র দেখানোর জন্য, মানুষের বোঝার জন্য। ও মাই গড, এটা দেখুন গাইজ, এটা কি, এটা কোয়াইট ইউনিক। দেখুন গাইজ, আনবিলিভেবল। এটা আমি প্রথম দেখলাম, ছবিতেও কখনো দেখিনি। জাস্ট দেখুন, ওয়াও। একটু ছোটো করে দেখানোর চেষ্টা করি, জাস্ট দেখুন কি চমৎকার লাগছে। দেখুন বারটা এরকম, বাট স্টিলের পিছনে রাইফেলের মতো, ওয়াও। দেখুন আনবিলিভেবল। প্রত্যেকটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, প্রত্যেকটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। আর শর্টগুলো দেখুন কীরকম হয়, ওয়া, তরোয়ারটা। আমি রাফি আছে আপনাদের সাথে এরকম সব কিছু অথেন্টিক কিছু দেখানোর জন্য। সবসময় আমি আপনাদের পাশে থাকবো। সো আপনারা যারা একদম আমার চোখে দেখতে চান, একদম কাছ থেকে দুনিয়াকে দেখতে চান, আর এই ধরনের অদ্ভুত সব জিনিস দেখতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখনই। আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়াক উইথ রাফি। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন। সারা পৃথিবীর সমস্ত আজুবা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো গাইজ, এখান থেকে বের হলেই এরকম হচ্ছে অসংখ্য, প্রত্যেকটা দেখুন আপনাদেরকে এক নজরে দেখাই। দুই পাশে শুধু এরকম শোকেস, শোকেসের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে এরকম আর্মস। দেখুন এখানে কি চমৎকার চমৎকার আর্মস, ওয়া। দেখুন এখানে দেখুন কি চমৎকার, বিশাল বিশাল। এখানে দেখুন কি চমৎকার।
গাইস এরকম সারাটা ইসের মধ্যে এরকম অসংখ্য হচ্ছে অস্ত্র আছে টোটাল ইয়াটাই। আর এখানে দেখুন এরকম মেসাল আছে। দেখুন কি বিশাল বিশাল হচ্ছে, খুবই চমৎকার। দেখুন এখানে এক এক ধরনের মানে এক একটা ক্লাসে এক এক রকম, এক একটা শোকেজের মধ্যে শুধু আর্মস আর আর্মস। দেখুন জাস্ট দেখুন এখানে দেখুন দুই পাশে শুধু শোকেস আর দুই পাশে হচ্ছে এরকম আর্মস। দেখুন শুধু আর্মস আর আর্মস। দেখুন যত ধরনের আর্মস হতে পারে আমার মনে হয় সব ধরনের আর্মস এখানে আছে। দেখুন আর দেখুন সম্পূর্ণ ইয়েটা গ্যালারিটা সম্পূর্ণটার মধ্যে হাজার হাজার আর্মস আছে। আচ্ছা আমরা আরেকটা ইয়েতে ঢুকে যাই। আমরা আরেকটা গ্যালারিতে ঢুকে গেলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে দেখব যে দেখুন এখানে আরও আছে রাইফেলস। দেখুন কত কত রাইফেলস, হাজার হাজার রাইফেলস ওরা হচ্ছে একদম সবগুলো জেনুইন, সবগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে যুদ্ধের মধ্যে, এমন না যেগুলো ইনঅ্যাক্টিভ বা নষ্ট হয়ে গেছে। দেখেন সবগুলো কিন্তু লেখা আছে যে কোনটা কে ব্যবহার করেছে, কোথায় ব্যবহার করেছে। ব্লান্ডারবাস রাইফেলস ফ্রম মোহাম্মদ আলীর এরা, মোহাম্মদ আলীর এরা থেকে এগুলো নেওয়া হয়েছে। আর দেখুন এখানে হচ্ছে তোপগুলো, ওয়াও দেখুন তোপের কী অবস্থা, কি ভয়ানক। এগুলো হচ্ছে মাথার উপর যে হেলমেটগুলো পরতো, দেখুন তোপ এক একটা। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে মেটালের তৈরি এবং সম্পূর্ণ অরিজিনালগুলো কিন্তু রেপ্লিকা তৈরি করা হয়েছে। এটা দেখুন কি চমৎকার, ওয়াও মাইন্ড ব্লোয়িং। দেখুন ওয়াও যে তোপ দেখুন সম্পূর্ণ কিন্তু পেতলের তৈরি। আর দেখুন এটার মধ্যে কিন্তু এই যে এই ধরনের গোলা ব্যবহার করা হতো। সো এই পাশটা আপনাদেরকে একটু দেখায় যে দেখুন তোপের ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম দেখতে। দেখুন দেখুন একদম পেতলের তৈরি। দেখুন কি চমৎকার, আনবিলিভেবল। দেখুন কীরকম দেখতে। দেখুন এখানটাতে এটা একটা অদ্ভুত টাইপের কামান, আমি কখনো দেখিনি এই ধরনের। আর এই যে দেখেন এই ধরনের কামানগুলোতে এই ধরনের গোলা ব্যবহার করা হতো। দেখুন আর এই যে এই পাশে দেখুন আর অসংখ্য এরকম পিস্তল আছে বা হচ্ছে রাইফেলস আছে। দেখুন কি বড় বড়, এত বড় ব্যারেল কীভাবে ইউজ করতে হয় আই ডোন্ট নো। আর দেখুন এই পিস্তলগুলো কি অদ্ভুত টাইপের পিস্তল এগুলো, দেখুন কিন্তু কারো কাজ করা। আর দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন একদম নকশা করা, কিন্তু খুবই চমৎকার আর খুবই এক্সপেন্সিভ। সম্ভবত রাজা বাদশারা শুধুমাত্র এইগুলো ব্যবহার করতো। দেখুন দেখুন কত বড় নলগুলো দেখেছেন, সবগুলো কিন্তু আবার কারো কাজ করা আছে। এখানে দেখুন রাইফেলসগুলো, ওয়াও অ্যামেজিং স্ট্রাকচার। দেখেছেন কতটা ক্রিয়েটিভ ছিল তারা। ওয়াও ওয়াও লুক এট দিস, দেখুন কি অ্যামেজিং ছিল। রাইফেলসগুলো দেখেছেন, দেখুন চমৎকার। এই পাশেও রাখা আছে দেখুন। দেখুন এটার বাটটা আবার অনেকটা রাইফেলের মতো, কিন্তু এটা বন্দুক এক হাতে চালানো যায়। দেখুন কি চমৎকার, একটু জুম করে দেখেন তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। ওয়াও দেখুন একটু কি চমৎকার, ওয়াও আনবিলিভেবল। এটা কি দেখুন কি ছোট্ট একটা হচ্ছে ছুরির মতো, দেখুন ওয়াও লুক এট দিস। এটা হচ্ছে মানে কতটা ফ্যাশনেবল ছিল আজকে থেকে 200 বছর 500 বছর 800 বছর আগেও মানুষ কতটা ফ্যাশনেবল ছিল। দেখুন অস্ত্রটি কি সুন্দর করে হচ্ছে কারুকাজ মণ্ডিত করা হয়েছে। জাস্ট গাইজ এগুলো দেখুন ব্যারেলটা কত মোটা, তাহলে এগুলোর কার্তুজগুলো বা বুলেটগুলো কত মোটা ছিল চিন্তা করুন। এমন মোটা মোটা একটা হচ্ছে নল, চিন্তা করা যায়, আনবিলিভেবল।
প্রত্যেকটা পিস্তল দেখুন এখানে, একদম দেখুন এখানে একদম কার্তুজ থেকে শুরু করে সব কিছু দেখুন, কামান থেকে শুরু করে। ওয়াও, এটা তো একটা খাজানা। এটা লুট করলে আমার মনে হয় যে আপনি মানে অলরেডি যুদ্ধ করা যাবে এরকম। এখানে যা যা আছে, ও মাই গড, লুক অ্যাট দিস। স্ট্যান্ড গান থেকে শুরু করে কি দেখবেন, কি লাগবে সব কিছু এখানে আছে। স্ট্যান্ড গান থেকে শুরু করে, ওয়াও, হ্যান্ড স্ট্যান্ড গান, কিন্তু এটা একদম কামানের মতো দেখুন। রাইফেল থেকে শুরু করে, গ্রেনেড থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে আছে। ওয়াও, আর স্ট্যান্ড গানটা দেখুন, এটা কিন্তু ফোল্ড করে রাখা যায়। ওয়াও, এত কাছ থেকে আমি কখনো এতগুলো একদম জেনুইন পিস্তল বা রাইফেল দেখিনি, বা যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয়েছে। দেখুন একবার কি চমৎকার। ওয়াও, আর এইখানে দেখুন গাইজ, এটার কথা কি বলবো গাইজ, এটা কি রাইফেল নাকি আর কিছু, জাস্ট দেখুন। ওয়াও, দেখুন কত বড় গাইজ। দেখুন এটা মিনিমাম হচ্ছে 12 ফিট হবে। দেখুন কত দূর থেকে, এটা কামানের মতো। দেখুন 10 থেকে 12 ফিট হবে হাইট। এটা এত বড় রাইফেল হয় আমি জীবনের প্রথম দেখলাম। দেখুন একটা একটা করে দেখানো যাবে না, ওইখানে একদম কাছে যাওয়া যাবে হয়তো। দেখুন ওইটা একটা গ্লাস ছাড়া আছে, ওইখানে একটু দেখুন। দেখুন এটা কিন্তু গ্লাস না, একদম কাছে চলে গিয়েছে। দেখুন, ওয়াও, দেখা একটু আপনাদেরকে জুম করে দেখুন। ওয়াও, দেখুন এগুলো কিন্তু সবগুলো জেনুইন, একদম অরিজিনাল। আর দেখুন কত বড়। ওয়াও, এক একটা মডেল জাস্ট দেখুন। ও মাই গশ, লুক এট দিস। সেগুলো বর্ণনা দেওয়া আছে, দেখুন প্রত্যেকটা পিস্তলের বর্ণনা দেওয়া আছে এখানে। এগুলো এই পাশে ছবি দেওয়া আছে, দেখুন কোন ব্যারেলে কোন ধরনের পিস্তল ইউজ করা হবে সেগুলো। আর এই পাশে হচ্ছে পিস্তলগুলো রাখা আছে, রাইফেলগুলো দেখুন। লম্বা লম্বা হচ্ছে তাদের ব্যারেলগুলো, এয়ার প্রেশার রাইফেলস। এগুলোর নাম হচ্ছে এয়ার প্রেশার রাইফেলস। কোনটা কখন ইউজ করা হয়েছে, 1560 সালে এটা দিয়ে যুদ্ধ করা হয়েছিল, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে লেখা আছে। এটা হচ্ছে স্নাইপার। দেখুন অরিজিনাল স্নাইপারগুলো কেমন হয়, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখুন কি চমৎকার। এখানে কিন্তু প্রত্যেকটা পিস্তল, এখানে দেখুন রিভলভারগুলো কীভাবে ব্যবহার করতে হতো সেগুলো বর্ণনা করা আছে এখানে, রাইফেলগুলো। আর এখানে হচ্ছে প্রত্যেকটা পিস্তল বা রাইফেলে কিন্তু একদম অরিজিনাল, কিন্তু অরিজিনালগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল, এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট বানানো না। এগুলোই কিন্তু জেনুইনভাবে যুদ্ধের মধ্যে ইউজ করা হতো। দেখুন কি ভয়ানক। এবং এখানে কিন্তু ডিসক্রিপশনে লেখা আছে কোনটা কখন ইউজ করা হয়েছিল। দেখুন এখানে নাম এবং স্থান, কোন জায়গায় ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু বলা হয়েছে। আর দেখুন কত বড় বড়, এক একটা প্রায় 4 থেকে 5 ফিট হচ্ছে বড় বড় হবে। দেখুন জাস্ট ওয়াও, দেখুন কি চমৎকার, আনবিলিভেবল। দেখুন কি ভয়ানক। গাইজ কত দেখাবো, এটা একটা খাজানা। আপনি বলতে পারেন যে একটা আপনি মিলিটারি জোনের ভিতরে চলে গেছেন। দেখুন এখানে কত ধরনের আর্মস আছে, দেখুন যত লেটেস্ট বলেন, যত ওল্ড ফ্যাশনের বলেন, সব ধরনের এখানে কিন্তু আর্মসগুলো আছে। দেখুন এরকম করে সারাদিনও এটা ঘুরে শেষ করা যাবে না, এত বড় একটা মিউজিয়াম এটা। দিস ইজ কোয়াইট অ্যামেজিং। দেখুন কি চমৎকার।
সো গাইজ, এখন আমরা পিস্তল বা রাইফেলসের জায়গা থেকে চলে আসছি শর্ট বা তরোয়ালের এখানে। দেখুন কি চমৎকার সব কারুকাজ করে হচ্ছে রাখা হয়েছে। সারা দিন গাইজ চলে যাবে যদি এভাবে দেখাতে চাই একটা একটা করে। দেখুন গাইজ কি চমৎকার, সবগুলো কিন্তু অরিজিনাল। আর দূরবীনটা দেখুন, এটা কিন্তু যুদ্ধের সময় আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর এই শটটা দেখুন কী ধরনের গিলাফ ইউজ করা হয়েছে। ও মাই গড, এটা একদম লেটেস্ট মডেলের। ব্লেডটা জাস্ট দেখুন, ওয়াও। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু খানজার, এগুলো কিন্তু ব্যবহার করা হতো। এগুলো মাথায় কিন্তু অনেক সময় দেখা যায়। এগুলো দেখুন কী ধরনের অদ্ভুত অস্ত্র সব এখানে দেখুন। এই যে দেখুন শর্ট, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে তরোয়াল। ওয়াও, এগুলো সব লেটেস্ট। ও মাই গড। আর দেখুন কি ভারী ভারী এক একটা অস্ত্র, কমপক্ষে 5 থেকে 10 কেজির মতো ওজন হবে এক একটা। দেখুন কি মোটা, এই পরিমাণ, হাফ ইঞ্চে করে মোটা মোটা হচ্ছে স্টিলের তৈরি এগুলো প্রত্যেকটা। সামুরাই আকৃতি, সবগুলো স্টিল এবং হচ্ছে স্ট্রেইট সোজা, কিন্তু খুব কমই বাঁকা, হালকা একটু হচ্ছে বাঁকা। আর এখানে দেখুন মিসাইলগুলো কখন কোনটা ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়। দেখুন প্রত্যেকটা তো এত কাছ থেকে, এটা কিন্তু ধরেও দেখা যায়। দেখুন ধরে দেখতেছে। সো আপনারা আসলে কিন্তু অবশ্যই এগুলো দেখুন কোনটা কোন মডেলের, সবগুলো কিন্তু এখানে চমৎকারভাবে কিন্তু লেখা আছে। জাস্ট দেখুন, দেখুন শর্টগুলো দেখা হয়ে গেছে। চলুন তাহলে দেখুন গাইজ, এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন, দেখুন আর্টগুলো কিন্তু এখানে বিভিন্ন কারুকাজগুলো কিন্তু শো করা হচ্ছে। দেখুন কী ধরনের আর্ট ইউজ করা হতো। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্টাম্প এগুলো ইউজ করা হতো কাপড়ের মধ্যে কিন্তু পদবী অনুযায়ী, ঠিক আছে। আর এখন দেখুন এগুলো হচ্ছে ইঙ্ক রাখা হতো এখানটাতে। আর এই যে কোরআন দেখুন, এগুলো হচ্ছে 300 থেকে 600 খ্রিস্টাব্দের দিকে কিন্তু এই কোরআনগুলো লেখা হয়েছে। দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই পাশে আরও অনেক পুরনো আছে। আর দেখুন খানজার বা হচ্ছে তরোয়ালগুলো দেখুন কি এনশিয়েন্ট আর কি ভয়ানক, খুঙ্খার। দেখুন এগুলো কিন্তু একদম জেনুইন, ঠিক আছে। আর দেখুন এটা হচ্ছে গিলাফ, আর এটা হচ্ছে প্রোটেকশন, যুদ্ধের সময় করতো, ব্যবহার করতো যেন শত্রুপক্ষ যেন তাকে না মারতে পারে। আর দেখুন খানজার বা হচ্ছে পিতলের যেই চূড়াগুলো সেগুলো। আর এই যে কোমরবন্ধনী দেখুন, এটা কোমরের মধ্যে বাঁধতো। এবং বিভিন্ন ধরনের যে অস্ত্র দিয়ে রাখার জন্য যেই ইয়েগুলো ছিল, বেল্ট বা বিভিন্ন ধরনের ইয়েগুলো ব্যবহার করা হতো। এই যে ধরনের কিন্তু একদম অরিজিনাল 100% অথেন্টিক আর জেনুইন দেখুন। আর এখানে ধরেন বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারগুলোকে পাওয়া গিয়েছিল, স্কাল্পচারগুলো ছোটো ছোটো, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু রাখা আছে। দেখুন এখানে কিন্তু ছবিও দেওয়া আছে অনেক, এখানে অনেক কিছু বলা আছে কোনটা কীভাবে করতে হবে। তারপরে এখানে দেখুন কীভাবে করা হচ্ছে করা হতো। স্কাল্পচারগুলো দেখুন, এখান থেকে দেখুন কোরআনগুলো দেখুন কত আগে, হাতে লেখা, চামড়ার মধ্যে লেখা, গাছের বাকলের মধ্যে লেখা। দেখুন সুবহানাল্লাহ, এগুলো দেখুন কোরআন 300 থেকে 600 খ্রিস্টাব্দে। আর এখন চলছে প্রায় 2025। ক্যানোনিজম অলমোস্ট 1300 থেকে 1400 বছর আগের কোরআন লেখা। এগুলো দেখুন গাছের বাকলের মধ্যে কিন্তু কি সুন্দর করে হচ্ছে কোরআনগুলো লেখা হয়েছিল। দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দেখুন এগুলো হচ্ছে এনশিয়েন্ট যে পাথরের মধ্যে যে খোদাই করে যে হিব্রু ভাষায় ওদের যে ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে লেখা আছে। দেখুন বিভিন্ন সাইন দিয়ে এই পাথর কিন্তু একদম ইনট্যাক্ট। কারণ দেখুন কত চমৎকার নিখুঁতভাবে কিউব আকৃতি করে হচ্ছে কাটা হয়েছে। যে দেখুন এখানে কিন্তু আরও একটি স্কাল্পচার আছে, এখানে অনেক ধরনের ছবি টবি আছে। আর যে দেখুন এখানে আরেকটা স্কাল্পচার আছে, কিন্তু এটা যেটা মাথা নেই। আপনাদেরকে সবগুলো জিনিস খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখান থেকে বের হওয়ার পরে যে সম্পূর্ণ যে সিটাডেল অফ যে কায়রো আছে, কায়রোর যে মেন এন্ট্রান্সটা বা কেল্লা, যেটা মূলত দুর্গ যেটা, সেটা হচ্ছে এটা। আমরা যেভাবে যখন ঢুকলাম তখন যেটা দেখতে পেয়েছিলেন, দুই পাশ দিয়ে কিন্তু ঢোকা যায়, এই পাশ দিয়ে ঢোকা যায়, এই পাশ দিয়ে ঢোকা যায়। দেখুন কি চমৎকার। এটা দেখলে একদম ভালোভাবে আইডিয়া করতে পারবেন যে সিটাডেল অফ কায়রো বা সালাউদ্দিন আইয়ুবের যে কেল্লা সেটা কীরকম হবে দেখতে। দেখুন দেখুন উপরেরটা, উপরটার ভিতরেরটা দেখুন দেখতে কেমন হবে।
আরেক ধরনের হচ্ছে অস্ত্র ব্যবহার করতো যদি কেল্লাতে ইয়ে করতো। এক পাশে দেখেন ভাত দেওয়া ছিল, অন্য পাশে হচ্ছে এরকম তোপ মারা হতো। দেখুন কি ভয়ানক। এই কেল্লার একদম হচ্ছে একটা দুর্গ রেপ্লিকা তৈরি করা আছে। দেখুন এগুলো এরকম বাহিরে তৈরি করে তারপরে কিন্তু অ্যাটাক করা হতো। কত সব অস্ত্র ব্যবহার করা হতো ওই আমলে, চিন্তা করা যায়। দেখুন এগুলো কিন্তু এই যে এক পাশে রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে এটার মধ্যে গুলা রেখে তারপরে কিন্তু মারা হতো। দেখুন এই যে এখানে দেখুন, এটা ওই পাশে অনেকটা ভার দেওয়া থাকতো, আর এই পাশে হচ্ছে গোলাগুলো দিয়ে তারপরে কিন্তু ওই যে ওই পাশ থেকে ভার কেটে দেওয়া হতো, বাস তারপরে কিন্তু অনেক দূরে চলে যেত। দেখুন কীভাবে যুদ্ধ করা হতো কাছ থেকে, একদম অরিজিনালগুলো কিন্তু রেপ্লিকা। এগুলো দেখুন কাছ থেকে একদম মেকানিজমগুলো ওই যে দেখুন ওগুলো পেঁচিয়ে তারপরে কিন্তু মারা হতো। দেখুন এই যে এই পাশে ভার থাকতো, ভারগুলো রশিগুলো কেটে দিলে তারপরে কিন্তু এটা জোরে মারতো, অন্য জায়গায় অনেক দূরে যেয়ে পড়তো। দেখুন কেল্লাটা দেখুন। দেখুন গাড়িগুলো কী ধরনের গাড়ি ছিল হচ্ছে, টেনে টেনে কিন্তু চাকা দিয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় এটা নেওয়া হতো, যেন উঁচা কেল্লায় অ্যাটাক করা যায়। দেখুন ছোটো আকৃতির ধরনের, তারপরে এগুলো কি চমৎকার করে দেখুন এখানে ইয়ে করা আছে, কত বড় ধরনের। বিশাল আকৃতির দেখেছেন, এখানে যে ভাত দেওয়া থাকতো রশি কেটে দিলে এই যে ভাত দেওয়া, এখানে এখানে পাথর দেওয়া থাকতো, ভাত দিলে ওই যে দেখুন এখানে তেলের ব্যারেল, ওই যে দেখেছেন তেলের ব্যারেলগুলো অনেক দূরে যেয়ে পড়তো, তারপরে আগুন ধরে যেত, তারপরে শত্রুরা সব পুড়ে মারা যেত, বা কেল্লার ভিতরে এইভাবে হচ্ছে আগুন ধরে যেত। দেখুন ওয়ার্ডে মাথা আছে, আনবিলিভেবল। দেখুন এই দৃশ্যটা চমৎকার কিন্তু। দেখুন এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু চাকা, এটাতে কিন্তু এরকম ঘোড়া এখানে বেঁধে দিত, তারপরে কিন্তু এটা নিয়ে কিন্তু এইভাবে যুদ্ধের ময়দানে দৌড়ে হচ্ছে যুদ্ধ করা হতো। দেখুন কি চমৎকার। দেখুন সম্পূর্ণ করিডোরটা দেখতে কি চমৎকার, সম্পূর্ণ জায়গাটা দেখুন কি বিশাল আর কি চমৎকার। উপরের জায়গাটা দেখুন কি চমৎকার করে কারুকাজ করা হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে বাসস্থান ছিল সুলাইমান পাশার, এবং দেখুন তারা কতটা হচ্ছে মুখরোচক ছিল, কতটা মানে কী বলো শৌখিন ছিল। দেখুন তো সুন্দর করে কারুকাজ করা হয়েছে। কেল্লাটা দেখুন। কীভাবে তারা যুদ্ধ করতে, এই যে দেখুন এখানে ছোটো আকৃতিরভাবে কিন্তু বল্লম, বিভিন্ন তীর ধনুক, এগুলো কিন্তু খুব ছোটো আকৃতির করে দেওয়া আছে। এগুলো কিন্তু তীরের মাথায় ইউজ করতো। জাস্ট দেখুন একবার কি ভয়ানক রকমের জিনিসপত্র ছিল দেখুন। আর সেই মূলে কিন্তু একটা লাঠিও আছে, সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। দেখুন চিত্রগুলো দেখুন কীভাবে হচ্ছে নির্যাতন করা হতো দেখুন। আর এখানটাতে দেখুন বিভিন্ন ধরনের পাথরের মধ্যে যে অনুলিপিগুলো ছিল বা স্বরলিপিগুলো ছিল, সেগুলো কিন্তু এখন এগুলোর মধ্যে আছে। দেখুন পাথরের কিন্তু খোদাই করা, একেবারে হচ্ছে স্ক্রাইব করা কিন্তু আছে, ঠিক আছে। দেখুন কিছু দেখুন এই যে কত বড় হচ্ছে হেড বা মাথা, দেখুন দেখুন কত বিশাল আকৃতি। যে এগুলো কিন্তু একদম অরিজিনাল ফর্মেটে আছে। দেখুন রকের মধ্যে কিন্তু এগুলো দেখুন, এগুলো
স্ট্যাচু অর্ধেক অর্ধেক দুই পাশে কিন্তু ভাঙা আছে, আর শুধুমাত্র কিংবা ফারার কিন্তু ইয়েটা অর্থটা বুঝতে পারছি না। দেখুন স্ট্রাকচার স্ট্যাচুর মাথাগুলো শুধু দেখুন। এগুলো সবগুলো কিন্তু একদম চ্যানেল এনশিয়েন্ট, হাজার হাজার বছরের পুরানো, বেশিরভাগ কিন্তু 4000 থেকে 5000 বছরের পুরানো। দেখুন আমাদের স্কাল্পচার পুরো মূর্তিটার মধ্যে কিন্তু খোদাই আকৃতি করে কিন্তু লেখা আছে। দেখুন চমৎকার সব আর্ট। দেখুন এনশিয়েন্টের কত হাজার হাজার বছর আগের কি সুন্দর আকৃতি, চিত্রকর্ম কত। এটা দেখুন এই স্ট্রাকচারটা এখন নাকটা কিন্তু ভেঙেছে, এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি। দেখুন এত ঠান্ডা অবস্থায় আছে। রয়্যাল হেড রয়্যাল মিন্স চমৎকার। স্ট্রাকচারটা সো গাইজ দেখুন এখানে কিন্তু আরও কিছু তলোয়ার রাখা আছে। দেখুন এগুলো কিন্তু হচ্ছে আরও এনশিয়েন্ট, এগুলো হচ্ছে ইজিপশিয়ান আমলের। দেখুন এগুলো কি চিকন ছিল, বাট ইসলামিক ইসেরগুলো কিন্তু এরারগুলো কিন্তু খুব বড় বড় মোটা মোটা ছিল, অনেক শক্তিশালী ছিল। এখানে কিন্তু সবগুলো সুন্দর করে ইয়ে করা আছে। আর এই যে এখানে একটা কিন্তু এই যে সিটাডেল অফ কায়রো, সম্পূর্ণ কায়রোর যে দুর্গটা আছে এটা কিভাবে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এই যে এইখানটাতে কেল্লাটা কিন্তু একটা ডামি কিন্তু এখানে তৈরি করা আছে। আপনারা এটা দেখলে কিন্তু খুব চমৎকারভাবে একটা অভিজ্ঞতা নিতে পারবেন। দেখুন জাস্ট দেখুন কি চমৎকার করে কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু ইয়ে করা আছে। দেখুন এটা কিন্তু প্রায় 1 মণ থেকে 1.5 মণ ওজন হয়ে থাকে। দেখুন যুদ্ধের সময় সম্পূর্ণ এটা পড়ে থাকে, যেন শত্রুর কূপ দিল বা কোনো আঘাত করলেও যেন না ঢুকতে পারে ছুরি। যখন এটা ভালো থাকে 1 থেকে 1.5 মণ ওজন হয়। আর এটা হচ্ছে মামলুকিয়া আমলের হচ্ছে যে ড্রেসগুলো। দেখুন চমৎকার। আর টুপিগুলো দেখুন কি চমৎকার ছিল, লম্বা লম্বা। এগুলো কিন্তু মামলুকিয়া আমলের, প্রায় হচ্ছে 700 থেকে 800 বছর আগে। এগুলো হচ্ছে যুদ্ধের সময় পড়তেও দেখুন প্রায় 1 মণ থেকে 1.5 মণ ওজন হয়ে থাকে। ড্রেসটা দেখুন মামলুকি আমলের ড্রেসটা। দেখুন এখানে তরোয়ালগুলো কি চমৎকার, উড লেদার মেটাল দিয়ে কিন্তু তৈরি মুসলিমদের। এটা হচ্ছে কিং সেনওয়েসরেট থার্ড, এটার কিন্তু হচ্ছে মূর্তিটা। দেখুন দেখতে কিন্তু নাকটা ভাঙা, এটা কিন্তু একদম জেনুইন, একদম জেনুইন। এখানে দেখুন স্ট্যাচু মডেল পেইন্টেড জিপসাম ওল্ড কিংডম। দেখুন ওল্ড কিংডমের যে জিপসামটা ছিল তার কীভাবে হচ্ছে দেখতে কিন্তু একদম জেনুইন লাগছে। মডেল অফ প্রাইড স্ট্যাচু দেখুন চমৎকার। আর এখানে যে বিভিন্ন সময় যে ফারাওরা কীভাবে হচ্ছে কাজ করতো আর কীভাবে তাদেরকে শাসন করতো সেটার রিলেটেড চিত্র কিন্তু এখানে দেওয়া আছে। আর দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি, তাদের কিন্তু একদম দেখুন তারা তাদের সৈন্য সামন্তরা কীভাবে ইয়ে করতো, যুদ্ধ করতো, সেগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখেছেন এখানটাতেও দেওয়া আছে। দেখুন কীভাবে তাদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো ফারাও কিংবা, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডেপিক্ট করা আছে। এখানটাতে দেখুন চমৎকারভাবে কিন্তু এখানে চেষ্টা করছি ফারাওদের চমৎকার। গাইজ এটা হচ্ছে বুক অফ
এখানে লেখা আছে বুক অফ দ্য হিস্ট্রি অফ মরক্কো এবং অ্যান্দালুসিয়া। দেখুন চমৎকার বই। এখানে যে বিভিন্ন চিত্র আছে, কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে দেখুন এখানে সম্পূর্ণ চিত্রকর্মটা যুদ্ধ করেছে মুসলমানদের সাথে যে ক্রুসেডারদের যুদ্ধ হয়েছে সেগুলো কিন্তু এখানে ইয়ে করা আছে দেখুন চিত্রটা। আর এখানে হচ্ছে মানচিত্রটা দেওয়া আছে। আর এখানে দেখুন এই যে খ্রিস্ট যেই রাজা ছিল, তারা যে মুসলমানদের যে স্বর্ণালী যে যুগ ছিল, রাজাদের মুসলমান শাসকদের কাছে যে খ্রিস্টীয় রাজা যে তার কাছে যে সমর্পণ করছে, তার কিন্তু একটি চমৎকার দৃশ্য কিন্তু এখানে খুব সুন্দর করে তৈরি করা আছে। এখানে কিন্তু মোহাম্মদ আলী পাশা, তারপরে হচ্ছে অন্যান্য যে ইয়েরা ছিল তারা কিন্তু বসে আছে মুসলিম বাদশারা। আর এখানে কিন্তু খ্রিস্টান যে রাজা ছিল সে কিন্তু তাদের পায়ের নিচে বসে কিন্তু তাদের চাবি টাবি বা খাজানা কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছে। আর এখানে বসে কিন্তু আপনারা এখানে কিন্তু একটা যুদ্ধের একটা ইয়ে আছে, যুদ্ধ করেছে দেখুন। এখানে প্রত্যেকটা মসজিদের ডেপিকশন করা আছে। কামান দেখুন সম্পূর্ণ মসজিদটা হচ্ছে এখানে একটা ড্যামও তৈরি করা আছে, কি চমৎকার। ফারাওরা কীভাবে যুদ্ধ করতো, এটা আরেকটা পার্ট মিলিটারি মিউজিয়ামের। দেখুন এখানে কি সুন্দর করে দেখুন ওরা যে কীভাবে হচ্ছে যুদ্ধ করতে যেত, নৌকা চালাতো, তার কিন্তু একটা চিত্র এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু একটা দেখুন সম্পূর্ণ যে সিরিয়াল অফ কায়রো বা কায়রো দুর্গ আছে তার কিন্তু একটি ডামি কিন্তু পোর্ট্রেট কিন্তু এখানে তৈরি করা আছে। এখান থেকে দেখে কিন্তু আমরা ফুল আইডিয়াটা নিতে পারবেন যে ফুল কেল্লাটা কেমন, পাহাড়ের উপরে কীভাবে তৈরি করা আছে। এই চমৎকার একটা ইয়েটা খেয়াল করলে সম্পূর্ণ এটা কিন্তু চমৎকারভাবে ঘুরে ঘুরে দেখতে পাবেন এবং খুঁজে খুঁজে বের করতে পারবেন রাস্তাগুলো কীভাবে রাউন্ড শেপ করে ঘুরে 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 তারপর নিচে নেমে যাচ্ছে। আবার এখান থেকে হচ্ছে বের সিঁড়ি বের করে উপরে উঠতে উঠতে তারপর কিন্তু ওই সিঁড়ি দিয়ে এখানে উপরে ওঠার পরে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু 3 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই হচ্ছে সিরিয়াল অফ কায়রো টোটাল। দেখুন কি চমৎকার। আচ্ছা গাইজ, এখানে হচ্ছে দেখুন দেখুন কী ধরনের আর্সেনাল ব্যবহার করা হতো সব কিছু কিন্তু এখানে। তীর, ধনু, দেখুন তীরগুলো কীভাবে ধনুকগুলো ব্যবহার করা হতো। ধনুকের মাথায় কিন্তু দেখুন চোখা ছোঁয়া কিন্তু ধারালো কিন্তু ইয়েগুলো এই ধরনের আর্মসগুলো ব্যবহার করা হতো দেখুন এনশিয়েন্টের সময়। দেখুন এগুলো হচ্ছে তীর, আর এগুলো হচ্ছে তীরের যে ফলাগুলি ছিল মাথার। এই পাশে দেখুন কি চমৎকার, এই পাশে এরকম দেখুন বিভিন্ন ধরনের শেল ইউজ করা হতো, পাথর ভাঙা ভাঙা ইউজ করা হতো। আর এখানে দেখুন ইজিপশিয়ান বিভিন্ন পুরাকৃতি যে আছে ওদের যে লেখা বা ইজিপশিয়ান যে সিম্বলগুলো সেগুলো আছে প্লেসগুলো। আর এখানে যে বিভিন্ন সময় যে এটা কিন্তু এনশিয়েন্টদের যে সেই পেইন্ট থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখুন কীভাবে তারা জীবন ধারণ করতো, পশু পাখি লালন পালন করতো, কৃষিকাজ করতো, তার সব কিছু। আর এই যে ফারাওদের এটা কিন্তু একটা মুখোশের মতো ছিল, এটা এখানে দেওয়া আছে।